আল্লাহর ওলিদের ফরজ নামাজ কাজা ছিল না, আল্লাহর ওলিদের তাহাজ্জুদ কাজা ছিল না, আল্লাহর ওলিদের আওয়াবিনের নামাজ কাজা ছিল না, আল্লাহর ওলিদের চাশতের নামাজ কাজা ছিল না, আল্লাহর ওলিদের নফল নামাজ কাজা ছিল না, আল্লাহর ওলিদের আওয়াবিনের নামাজ কাজা ছিল না, আল্লাহর ওলিদের শুকরিয়ার নামাজ কাজা ছিল না। এ নবীর উম্মত উম্মতানিরা শুনে রাখো, আল্লাহর ওলিদের এত ইবাদতের তাৎপর্য ছিল, ওজন্য তো পৃথিবীর জমিনে এক এক জায়গায় আল্লাহর ওলিদের এক একটা সময়ে মুজাদ্দিদ করে পাঠিয়ে দিয়েছে, এক এক জায়গায় পাঠিয়ে দিয়ে আল্লাহর ওলিরা ইসলামের দাওয়াত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নামাজ কোনো নামাজ কাজা ছিল না। আজকের আমাদের নামাজের কুটলি খুঁজলে আমাদের একক তো নামাজ বার হবে না, আর যদিও বার হয়েছে খুব চাপের ভিতরে, হয় বউ রাগ করেছে নামাজ পড়তে গিয়েছি, আর নয় ছেলে রাগ করেছে নামাজ পড়তে গিয়েছি। আমরা আল্লাহর জন্য কেউ যাই, যারা নামাজ পড়ে না গো বাবা তাদের কথা বলছি, যারা নামাজ পড়ে তারা তো আল্লাহর হুকুমের তাবেদারি করে। ও মুসলমানের ঘরে ছেলেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলিরা এমন অবস্থা গিয়েছে, আল্লাহর ওলিরা মাগরিবের নামাজ পড়ে আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। এশার নামাজ হয়ে গেল, এশার নামাজের পর আল্লাহর ওলিরা আবারও জিকির আজগার তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকতেন। এভাবে আল্লাহর ওলিদের সারাটা রাত এইভাবে আল্লাহর ওলিদের কেটেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আজকের পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদেরকে চিনেছে মানুষ, আল্লাহর ওলিদের মুহাব্বত করে, আল্লাহর ওলিদের পৃথিবীর জমিনে তবে তো মানুষ চিনেছে। এই জনেরা, যুবকেরা, আমার আপনার কথা আজকের অন্তরে লাগে না কেন? আমার আপনার ভেতরে একেবারে মরিচার মতো কালো হয়ে গিয়েছে। লোহা যেমন জং লাগলে যেমন হয়ে যায়, আমার অন্তরটা আপনার অন্তরটা তেমন হয়ে গিয়েছে। তাই তো আমাদের জবানের ভাষাটা যখন আমরা প্রয়োগ করি, মানুষের সামনে বলি, ওই মানুষটার অন্তরে লাগে না। যখন হাদিসের কথা বলি, মানুষের অন্তরে লাগে না। যখন কোরআনের কথা বলি, মানুষের অন্তরে লাগে না। কি করে লাগবে মুসলমানেরা, কি করে লাগবে? আমাদের অন্তরটা এমন হয়ে গিয়েছে, আমাদের অন্তরটা লোহার মতো জং ধরে নিয়েছে। এই অন্তরটা পরিষ্কার যখন আমরা করব, আমাদের কথা বলবো, আর আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার যুবক ভাই, আমার আপনার অন্তর এমন হয়ে গিয়েছে, এমন হয়ে গিয়েছে, আমার অন্তর আপনার অন্তর পুরো একেবারে লোহা যেমন জং পড়ে গেলে যেমন হয়ে যায়, আমাদের অন্তরটা ঠিক তেমন হয়ে গিয়েছে। কি জন্য জানে? আমার আপনার অন্তরটা গুনাহ করে করে এমন হয়ে গিয়েছে। নবীর মুহাব্বত আমাদের ভিতর থেকে উঠে গিয়েছে।
মুসলিম সমাজ যে আল্লাহ আমাদের পাঠিয়েছে, যে আল্লাহ আমাদের রিজিক দেয়, যে আল্লাহ আমাদের দুটো পা দিয়ে সুস্থ শরীরে চলাফেরা করায়, যে আল্লাহ আমাদের দুটি আঁখ দিয়ে আমাদের দেখায়, সেই আল্লাহকে আমরা ভুলে আছি, গুনার সাগরে পড়ে রয়েছি। আজকের আমাদের অবস্থাটা কেমন হয়ে গিয়েছে নিজেরাই ভেবে দেখেন। আল্লাহ যদি মনে করতো যে এক সেকেন্ডও লাগবে না, ধ্বংস করে দেব আমার ওই বান্দার, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার ধ্বংস বরবাদ নস্তে নাবুদ করে দিত। আল্লাহ চাইলে পারে না? কি গো আমার ভাইরা, আল্লাহ চাইলে পারে না? মুরব্বী যারা আব্বা জানে না, আল্লাহ তো চাইলে সবকিছু পারে। আল্লাহ যদি মনে করে, আল্লাহ যদি মনে করে যে এই বান্দার আমি এক্ষুনি বরবাদ করে দেব, সঙ্গে সঙ্গে বরবাদ করে দেবে। কুরআনের আয়াতের ভিতরে এসেছে, এ জওয়ানেরা, যুবকেরা, মুরব্বী জানাত বা জানেরা, আমার জওয়ান যুবক ভাইয়েরা শুনে রাখো গো, আল্লাহ কুরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ জানিয়ে দিলেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ওরে আমার বান্দারা, আমার রহমত থেকে কোনোদিন নিরাশ হবে না, আমার রহমত থেকে কোনোদিন নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলছে ওরে বান্দারা, আমি আল্লাহ তোমাদের জুনুবের গুনাহ, জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা টেনশন তো নেই, ও বান্দা আমি চাইলে মিনিটের ভিতরে ধ্বংস বরবাদ নাস্তে নাবুদ করে দিতাম, কিন্তু বান্দার তো আমি পাওয়ার দিয়েছি যে বান্দা আমার রহমত থেকে নিরাশ হবি না। ওই জন্য আমি আল্লাহ আমার এই বান্দার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ গজব ফেলি না, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে বিপদ দিই না। আমি দেখি আমার ওই বান্দাটা আমার কাছে ফিরে আসে কি, আমার কাছে ফিরে আসে কি, আমার কাছে ফিরে আসে কি। আল্লাহ দেখে বান্দার অন্তরটাকে দেখে। আল্লাহ বলে বান্দা কবে আমার কাছে ফিরে আসবে? নামাজ কাজা করেছে, আমার হুকুমের তাবেদারি করনি বান্দা, কিন্তু ওরে বান্দা আমার হাবিব কথা দিয়েছে, যে আমার হাবিব বলেছে যে আমার কোন উম্মাতানি আল্লাহ যদি খালিস দিলে তওবা করে আল্লাহ আপনি মাফ করবেন। আমি আল্লাহ কথা দিয়েছিলাম আমার হাবিবের যে আমার হাবিব তোমার উম্মাতানিরা হাজার গুনাহ করবে, কোটি গুনাহ করবে, কিন্তু খালিস দিলে তওবা করে যখন পরিবর্তন হয়ে যাবে আমি আল্লাহ পেছনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলে, আর একটু জোরে বলে। আল্লাহ হলো রহমানুর রহিম। ওরে মুসলমানের ঘরের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের উম্মাতানিরা, আল্লাহ তারপরে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ এবারে শেষে বললেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে আমার বান্দা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ তোমাদের সৃষ্টির মালিক, আমি আল্লাহ তামাম কায়নাতের মালিক, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। বান্দা যদি খালিস দিলে তওবা করে আমি আল্লাহ ওই বান্দা জীবনের পেছনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। আল্লাহ ওয়াদা করছে যে আমার বান্দা যদি খালিস দিলে তওবা করে আমি মাফ করে দেব। আল্লাহ তো বললেন, আল্লাহর
হাবিব কি বললেন? বুখারীর ভিতরে এসেছে, বুখারী শরীফ কুরআনের পরে যার সম্মান, ওই বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় রয়েছে, অধ্যায়টার নাম হলো হালাওয়াতুল ঈমান। ঈমানটা কি জিনিস একটু চেখে দেখো, ঈমানটা কি মিষ্টি না টক না ঝাল, ঈমানটা কি জিনিস তোমরা চেখে দেখো। হালাওয়াতুল ঈমান, ঈমানটা হলো মিষ্টি জিনিস, ঈমানটা কি জিনিস তোমরা দেখো। ওই অধ্যায় বুখারীর ভিতরে এসেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের বলে গেলাম, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, বাবু তাওবাতি মাফতুহুন মালামি গরগির। নবী বললেন, বাবু তাওবাতি মাফতুহুন মালামি গরগির। নবী বললেন, আল্লাহর আসমানের দরওয়াজা খোলা রয়েছে, আল্লাহর আসমানের দরওয়াজা খোলা রয়েছে। এই আমার সাহাবারা শুনে রাখো, আমি নবী বলে দিলাম, শুনে রাখো। এই আমার সাহাবা শুনে রাখো, আল্লাহর আসমানের দরওয়াজা খোলা রয়েছে। মালামি গরগির, মালামি গরগির। যদি ওই বান্দা, ওই আল্লাহর বান্দাটা আমার উম্মাতানি বিছুন সজ্জায় পড়ে গেল, গালে পানি দেয়, খেতে পারে না, ওই সময় অন্তরে যদি খালিস দিলে আমার ওই উম্মাতানি তওবা করে নেয়, ও রাব্বি আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আমি আল্লাহ ওই বান্দার, ওই বান্দির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রমাণ দিলেন, নবীও প্রমাণ দিলেন। নবী কার কাছ থেকে পেলেন? আল্লাহর কাছ থেকে পেলেন। বুঝতে পারছেন? বুখারী শরীফের ভিতরে এসেছে, বাবু তাওবাতি মাফতুহুন মালামি গরগির। নবী বলছে, আল্লাহ পাকের তওবার দরওয়াজা এখন খোলা রয়েছে। বিছুন সজ্জায় পড়ে গিয়েছো, ওই সময় তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবে, খালিস দিলে তওবা করো। আজকাল বলে, আজকাল দিনকে দিন দিন চলে যাচ্ছে, আমাদের নামাজ নেই। এখনই যদি বা আমাদের ডাক আসে, কোন একটা গ্রামের বড় চড়ো হমরা ডেকেছে, এই অমুক জায়গায় চলে এসো। কোন একটা গ্রামের বড় বড় মানুষ, বড় মাপের মানুষ ডেকেছে, অমুক জায়গায় চলে আসো। সব লাফালাফি করে ছুটে যাবো, জলসায় বসতে আমাদের মন লাগবে না, সেখানে 4 ঘন্টা কাটিয়ে দেবো। হাই রে মানুষ, কোন জায়গায় পৌঁছে গিয়েছি, কোন জায়গায় আমরা পৌঁছে গিয়েছি। ইসলামটাকে আমরা তো শেষ করছি, ইসলামটাকে আমরাই শেষ করছি। আমাদের অনেক জায়গায় টাইম আছে যে সেখানে যাই, কিন্তু জলসার মাজলিসে আমরা বসি না, সেখানে 4 ঘন্টা কাটিয়ে দিচ্ছি, আর গোলা ফাটাচ্ছি। আমি আর বেশি কিছু বলবো না, সেখানে গোলা ফাটিয়ে ফেলছি। হ্যাঁ, 2000 1000 টাকার আশায় গোলা ফাটিয়ে দিচ্ছি। এই নবীর উম্মাতানিরা, জানো না যে একদিন কবরের ভিতরে ঢুকতে হবে? কি করছো? হ্যাঁ, 1000 টাকার আশায় গিয়ে গোলা ফাটাচ্ছ, ঘন্টাকে ঘন্টা কাটিয়ে দিচ্ছ, আর নবী ওলা মজলিসে বসতে পারলে না। তুমি তো কপাল ফাটা মুসলমান, তোমার হিসাব আল্লাহ কিন্তু নেবে, তোমার হিসাব আল্লাহ নেবে, বলে দিয়ে যায়, আল্লাহ হিসাব নেবে। ওজন্য আর এই গ্রামে অনেক আত্মীয়রা এসেছে না, অনেকজন জিজ্ঞাসা করে, ভাই কোথায় যাচ্ছ? ওই আমার শালির বাড়ি, জলসা আছে, জলসায় যাচ্ছি। জলসার নাম করে এসে শুধু দোকানে দোকানে ঘুরছে, শুধু দোকানে দোকানে ঘুরছে, আর 1-2 খাবে, ঘুমাবে। বাইরের মানুষদের কি বলবো, গ্রামের মানুষরা দেখেন এখন রাস্তায় না হলে শুধু ঘুরছে, গ্রামের ছেলেরা শুধু ঘুরছে।
আর মহিলাদেরকে বলবো বাড়িতে চলে যাও, তোমাদের যত ঘোরাফেরা হচ্ছে ছেলেদেরও তত ঘোরাফেরা হচ্ছে। গার্জেনদেরকে বলবো নিজের মহিলাদের বাইরে পাঠাননি, ভেতরে রাখে। যে কথা বলছিলাম আমার জন যুবক ভাইয়েরা, যে গলা ফাটাচ্ছি আমরা চারিদিকে, 1000 টাকার জন্য আমরা ঘন্টাকে ঘন্টা সেখানে জিন্দাবাদ জিন্দাবাদ করেছি। আর আজকে নবীওয়ালা মজলিসে সুবহানাল্লাহ বলতে গেলে আমাদের গলা থেকে আওয়াজ বার হয় না। ওরে মুসলমান, কোন জায়গায় পৌঁছে গিয়েছো? তোমার এক পা তো কবরে চলে গিয়েছে, তবুও বুঝে আসেনি যে নবীর মহাব্বতটা কিভাবে করব, আল্লাহর মহাব্বত আল্লাহর ভয়টা কিভাবে আনবো, যে আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদতটা কেমন করে করব। নবীকে ভালোবাসতে আমরা জানিনি, নবীর মহাব্বত আমাদের ভিতরে নেই। ওজন্য নবী বলেছিলেন, হাদিস তেলাওয়াত করেছি না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলছে অতক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, কোন পর্যন্ত নিজের আল আওলাদ সন্তান সন্ততি পৃথিবীর যা কিছু আছে সব থেকে আমি নবী আমাকে বেশি না ভালোবাসবে। তাহলে আমাদের ভিতরে নবীর ভালোবাসা আছে কি গো? উত্তর দেন, নবীর ভালোবাসা আমাদের ভিতরে আছে? আমরা কিন্তু এখনই দাবি করবো যে আমাদের ভিতরে আছে, কিন্তু নবীর ভালোবাসা যদি থাকতো ও মুসলমান, তাহলে যখন মুয়াজ্জিন আজান দিচ্ছিল, হাইয়া আলাস সালাত, এসো নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, তুমি মসজিদের পাশ থেকে ওই আজান শুনে চলে গেলে, এক মুঠো খেলে আর বিছানায় আরামের বিছানায় ঘুমিয়ে পড়লে, নবী মুহাব্বত করে এলো। তাহলে এখন তো মানুষের মহাব্বত বেশি চলে এসছে গো। তাহলে ঈমানটা কোন জায়গায় বুঝতে পারছেন তো?